সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি যেহেতু মিষ্টি নিয়ে একটু কাজ করি, আমার কাছ থেকে একটা ইনস্ট্যান্ট মিষ্টির এক্সপেকটেশন সবারই ছিল। তাই আমি আজকে আপনাদেরকে ঠিক 100 গ্রাম দুধ দিয়ে হাফ কেজি কালোজাম মিষ্টির একটা ইনস্ট্যান্ট রেসিপি দিব। আশা করি প্রতিবারের মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা আপনাদেরকে কেটে দেখাই যে এটার ভেতরটা দেখতে ঠিক কেমন হয়েছে। দেখেন একদম রসে টইটম্বুর, আর যেমন সফট তেমন দেখতে সুন্দর, আর আলহামদুলিল্লাহ করে খেতেও অনেক বেশি সুন্দর। এই মিষ্টির যে প্রসিডিওরটা কিন্তু স্বাভাবিক যে আমরা ডিম দিয়ে বানাই ওই রকমের না, একটু অন্যভাবে আমি তৈরি করেছি। এটা বলা যায় আমার ফিউশন রেসিপি, এবং আমি এটা আমার মতো করে তৈরি করেছি, এটা আমি অন্য কারোর মতো করে করিনি। আশা করি আপনাদের প্রতিবারের মতো এই মিষ্টির রেসিপিটা ভালো লাগবে। এটাই আমার চ্যানেলের দ্বিতীয় মিষ্টির রেসিপি। প্রথম একটি চ্যানেলে মিষ্টির রেসিপি কিন্তু দেওয়া আছে। তো কথা আর না বাড়িয়ে কাজে চলে যাই। আজকের এই রেসিপির মূল নায়ক হচ্ছে ডিপ্লোমা 100 গ্রাম ব্র্যান্ডের একটি গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমার 100 গ্রামের এই প্যাকেটটি ব্যবহার করব হাফ কেজি মিষ্টি তৈরির জন্য। দেখতেই পাচ্ছেন, আপনারা এখানে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করবেন না, ডিপ্লোমা ইউজ করার চেষ্টা করবেন। তো ওটাকে যখন আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিয়েছি, সেটা হাফ কাপ পরিমাণ হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আছে 100 গ্রাম। সেই সাথে আমি এখানে ময়দা দিয়ে দিব 25 গ্রাম পরিমাণ। ভুলেও এখানে কাপের মেজারমেন্ট করতে যাবেন না, তাহলে মিষ্টি ভালো হবে না। সেই সাথে আমি এখানে আরও দিয়ে দিব বেকিং পাউডার 3 গ্রাম পরিমাণ। 3 গ্রামের থেকে অতিরিক্ত ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার একটা চান্স থেকে যাবে। এছাড়া ঘি দিয়ে দিব 5 গ্রাম পরিমাণ। ঘিও এর থেকে বেশি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু অন্য রকমের সমস্যা দেখা দিতে পারে। এবারে আমার এখানে লিকুইড মিল্ক লাগবে 35 গ্রাম পরিমাণ। এটাকে আমি গুঁড়া দুধকে গুলিয়ে লিকুইড করে নিয়েছি, সেটাকে 35 গ্রাম করে মেজারমেন্ট করে নিয়েছি। প্রথম পর্যায়ে সকল শুকনো উপকরণকে একত্রে একটু ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে সেই মিষ্টির জন্য রেডি করে রাখা দুধটাকে দিব এবং এটাকে মাখিয়ে একটা ডো রেডি করব। তো 35 গ্রাম যে দুধটা, সেটা দিয়ে যখন আপনি এই ডোটা তৈরি করবেন, তখন এরকমের একটা আটার খামিরের মতো হবে, আর অনেকটাই সফট হবে। দেখতেই পাচ্ছেন হাতের সাথেও কিন্তু খুব বেশি একটা লেগে থাকবে না। এই পর্যায়ে এটাকে নিয়ে আর চাপাচাপি করা যাবে না। এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, যাতে করে এটা ফার্মেন্টেড হতে পারে আর এর মধ্যে গ্লুটেনটা ফর্ম করতে পারে। এতে করে আমাদের মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো হবে। এই দিকে চুলাতে আমি একটি ছড়ানো হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং এই হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পরিমাণ আস্ত দানার চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে আমি পানি দিয়ে দিব মোটামুটি 2 কাপ পরিমাণ। যতখানি চিনি ঠিক ততখানি পানি এখানে ব্যবহার করতে হবে। এইটাই হচ্ছে কালোজাম মিষ্টির শিরার জন্য একদম পারফেক্ট রেশিও। যখন এটা এভাবে হালকা করে ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এখানে কয়েকটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটাই আমি দিয়েছি। আমি মিষ্টিতে এলাচি পছন্দ করি না, শুধুমাত্র দারচিনি আমি মিষ্টির মধ্যে দিয়ে থাকি। এবারে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। আর যখন এটা একবার ফুটে উঠবে, দেখতে পারবেন হাত দিয়ে ধরলে একটা হালকা তেল তেলে ভাব হাতের মধ্যে মনে হচ্ছে, তখন বুঝে নেবেন যে আপনার মিষ্টি শিরাটা এখানে একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলা থেকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে 30 মিনিটের মাথায় মিষ্টির ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে, আর এটা আরও বেশি সফট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা দিয়ে অনায়াসে মিষ্টি তৈরি করা যাবে। তাই আমি এখন এটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। তো এটা কেমন কনসিস্টেন্সি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, হাতের সাথে একটুও কিন্তু লেগে আসতেছে না। এই মিষ্টিটা যেহেতু একটু লালচে কালারের হয়, তাই আমি এখানে একটুখানি রেড ফুড কালার অ্যাড করব। এই কালারটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটাকে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে উইলটন ব্র্যান্ডের রেড কালারটি অ্যাড করলাম।
এবারে এই সকল কিছুকে খুব ভালোভাবে আলতো হাতে একটু মথে নিতে হবে। আর এই মিষ্টির ডো কিন্তু অতিরিক্ত বেশি মথবেন না। যদি কোনো ক্রমেই একবার এই তেল ছেড়ে দেয় অর্থাৎ ঘিটা যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে মিষ্টিতে ফাটল চলে আসবে, মিষ্টি আর কখনোই ভালো হবে না। তো খুবই আলতো হাতে একদম আলু ভর্তার মতো করে এটাকে মাখিয়ে নিলাম। এবারে যথেষ্ট পরিমাণে আমি সাইজ করে একটা মিষ্টি এখানে তৈরি করে নিচ্ছি। টোটাল এই 100 গ্রাম দুধের মেজারমেন্টে আমার হাফ কেজি মিষ্টি অনায়াসে হয়ে যাবে। আমি মেপে দেখেছিলাম, সেখানে প্রায় 550 গ্রামের মতো মিষ্টি কিন্তু হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে সকল মিষ্টিগুলোকে আমি প্রথমেই আগে থেকে আকার করে নিয়েছি। এবারে আমি ঢেকে রাখছি। এখন একটা একটা করে মিষ্টি আমি এখানে বানিয়ে নিব। তো প্রথমেই আমি এখানে একটা মিষ্টির ডো হাতে নিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলোকে বানানোর জন্য আমাদের এভাবে ফ্ল্যাট সারফেসের যে কোনো একটি প্লেট বা যে কোনো কিছু একটা দরকার হবে। এতে করে মিষ্টির শেপটা অনেক বেশি সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করে মিষ্টির শেপটাকে অনেক বেশি সুন্দর করতে হয়। এগুলো কিন্তু সিক্রেট। তো একটা মিষ্টির গোলা আমি হাতে নিয়েছি, হালকা করে একটু চেপে নিয়েছি। এইবারে এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটের ওপরে এভাবে আলতো হাতে একটু ঘোরাতে হবে, জোরে জোরে আলতো হাতে ঘুরিয়ে একটু আলতো হাতে যদি আমরা এটাকে শেপ দেওয়ার চেষ্টা করি, অনায়াসে কিন্তু কালোজামের শেপ চলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় দুই হাতের মধ্যে যারা এক্সপার্ট না, তারা করতে গেলে কোনো জায়গা থেকে উঁচু হয়, কোনো জায়গা থেকে নিচু হয়, এই সকল সমস্যা কিন্তু আসে। তো আপনারা যদি এভাবে প্লেটের ওপরে করেন, সেক্ষেত্রে মিষ্টি প্রত্যেকটা এক রকমের হবে। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এখানে আমার একটা মিষ্টি রেডি হয়ে গিয়েছে। তো এখানে আরেকটা মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে আরেকটা মিষ্টির গোলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আবারও সেম মেথডে আমি এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে সুন্দর করে মিষ্টিটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করে তৈরি করছি। আপনারাও ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা মিষ্টি এখানে তৈরি করে নেবেন। তো টোটাল আমাদের এখান থেকে 8 থেকে 9টা মিষ্টি হবে 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধের মিষ্টিটা সবাই অনেক বেশি পছন্দ করেন, যেহেতু বানাতে ইজি। তাই এই পদ্ধতিটা একবার ফলো করে দেখবেন, আশা করি কোনো ক্রমেই নিরাশ হবেন না। আমার এখানে এতগুলো মিষ্টি হয়েছে, আর দেখতেই পাচ্ছেন একটা মিষ্টিতেও কিন্তু কোনো রকমের ক্র্যাক নেই। ক্র্যাক না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আমি মিষ্টিটাকে অতিরিক্ত জোরে মথামথি করিনি। বেশি যদি মথামথি করতাম তাহলে কিন্তু এই মিষ্টি ডোয়ের মধ্যে ক্র্যাক চলে আসতো। ক্র্যাক চলে আসলে সেই মিষ্টি আর কখনোই ভালো হতো না। এবারে ভাজার আগ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখছি। ভাজার জন্য একটা পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা এমন গরম আছে আমি হাত দিয়ে ধরতে পারছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এই তেলের মধ্যে আমি একে একে করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এমন একটি পাত্র নেবেন যেই পাত্রটার তলাটা বেশ মোটা, যার সাথে আপনার মিষ্টিগুলো কোনোভাবেই স্টাক করে যাবে না। ঠিক সেভাবে করেই আপনি এমন একটা পাত্র নেবেন। চেষ্টা করবেন একটি ননস্টিকের পাত্র নিতে। তবে আমি এখানে এসকেবির যে স্টিলের পাত্রটা ব্যবহার করেছি, এটা অ্যাজ ইট ইজ ননস্টিকের মতনই কাজ করে। তাই এটা খুব সহজে কিন্তু পাত্রের সাথে লেগে যায় না। আর একবার যদি মিষ্টি পাত্রের সাথে লেগে যায়, সেখান থেকে আর রস প্রবেশ করতে চায় না। তাই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে কম। কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টিগুলো এভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে অনবরত নাড়াচাড়ার ওপরে রাখবো। আর প্রতিনিয়ত নাড়াচাড়ার ওপরে রেখে এপিট-ওপিট সুন্দর করে কালার করে এটাকে ভেজে তুলব। তবে কোনো ক্রমেই একভাবে একদিকে ছেড়ে দিবেন না, তাহলে একদিকে কালার চলে আসবে, অন্যদিকে কালার চলে আসবে না। সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা দেখতে সুন্দর হবে না। তো নিজের পছন্দ মতো বা এক্সপেকটেশন মতো কালার যখন চলে আসবে, গোল্ডেন কালার চলে আসবে, কালো জামের যে অ্যাকচুয়াল কালারটা হয় সেটা যখন চলে আসবে, তখন এটাকে তুলে আগে থেকে রেডি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ওই পর্যায়ে কিন্তু শিরাটা হালকা গরম আছে, শিরাটা কিন্তু একদম তপ্ত গরম নেই। অর্থাৎ অনেকক্ষণ আগেই কিন্তু শিরাটাকে আমি চুলা থেকে বানিয়ে তারপরে নামিয়ে রেখেছিলাম। একদম যদি গরম শিরার মধ্যে মিষ্টি দিয়ে দেন, তাহলে মিষ্টিটা বেশি প্যাচপ্যাচে হয়ে যাবে, মিষ্টির স্ট্রাকচারটা কিন্তু ভালো থাকবে না। তো দেখতেই পাচ্ছেন শিরাটার মধ্যে আমি মিষ্টিটাকে দিয়ে দিচ্ছি। আর আমি যে এখানে দারচিনিগুলো ব্যবহার করেছি, জানি না এটা কোন জায়গার দারচিনি, কী অবস্থা, কী আশয় বিষয়, একদম দারচিনির জন্য কালারটা পুরোটাই লাল হয়ে গিয়েছে এই মিষ্টি শিরাটার। যাই হোক, টেস্ট কিন্তু খারাপ হয়নি। আচ্ছা,
এবারে এটা 3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পরে কিন্তু মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকে একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে। আর একটু চাপ দিলেই বুঝতে পারবেন যে শিরার এটা একদম পারফেক্টলি মিষ্টির মধ্যে ঢুকে গিয়েছে। এইবারে মিষ্টির ওপরে যে একটা মাওয়ার কোটিং থাকে, আমি সেটা ইনস্ট্যান্টলি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো সেটাকে ইনস্ট্যান্টলি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, সেই সাথে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। এবারে এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য বা ইনস্ট্যান্ট মিষ্টি গড়ানোর জন্য যে পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এতটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তো এটাকে ভালোভাবে যখন আমি মিক্স করে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটাকে 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব। যাদের বাসায় মাইক্রোওয়েভ নেই তারা কিন্তু চাইলে ইলেকট্রিক ওভেনেও এটাকে 5 মিনিটের জন্য একটু হালকা করে বেক করে নিতে পারেন, তাহলেই এটা শক্ত হয়ে যাবে। তখন 160 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করবেন, অথবা চাইলে চুলার নিচে রেখেও কিন্তু এটাকে একটু শক্ত করে নিতে পারেন। এবারে আমি একটা থালা নিয়েছি আর এই টাইপের একটি জালি নিয়েছি। এই টাইপের জালিগুলো কিন্তু সবার বাসায় থাকে, আর এগুলোতে কিন্তু ছিদ্রটা বেশ বড় বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই যে মাওয়াটা শক্ত হয়ে গিয়েছে, এটা ক্রিস্টাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকখানি শক্ত ইটের মতো হয়ে গিয়েছে। এবারে যেটা করতে হবে, এই যে জালিটা আছে এই জালিটার মধ্যে এই মাওয়াটাকে ভালোভাবে ঘষে নিতে হবে। এখন যখন আমরা এই জালির মধ্যে মাওয়াটাকে ঘষবো, তখন দেখা যাবে যে মাওয়াটা একদম গুঁড়া গুঁড়া হয়ে শক্ত শক্ত হয়ে বের হয়ে এসেছে। শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে যদি আমরা কালোজামকে কোটিং করি তাহলে কি হয়, কিছুক্ষণের মধ্যেই সেটা ওই কালোজামের রসের মধ্যে ভিজে যায়, আর আমাদের মিষ্টিটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য এই পদ্ধতিটা আপনারা চাইলে এই পদ্ধতি যে কোনো মিষ্টির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কেমন দানাদার সুজির মতো হয়েছে, অনেকটা কর্নমেলের মতো এটা হয়েছে। তো যাই হোক, এটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবারে 3 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মিষ্টিগুলোকে যে আমি একটি চালনির মধ্যে উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে এক একটা মিষ্টি নিব আর এটাকে গড়িয়ে নিব। আর মাওয়াটা যেহেতু বেশ শক্ত রয়েছে, তাই এটাকে গড়াতে কিন্তু আমাদের খুব বেশি বেগ পেতে হবে না, অনায়াসেই কিন্তু এটা গড়ানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রথম মিষ্টিটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে, এবং সেম পদ্ধতিতে আমি এখানে দ্বিতীয় মিষ্টিটাও গড়িয়ে নিব। একে একে প্রত্যেকটা মিষ্টি আমি এখানে গড়িয়ে নিব। তো এই গড়ানোর জন্য আপনারা চাইলে দোকান থেকে কেনা যে মাওয়াটা পাওয়া যায়, যেটা দোকানে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় বা গ্রাম হিসাবে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা মাওয়ার মধ্যে মিষ্টিটাকে সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো লুকটা কিন্তু চলে এসেছে। আমি আপনাদের সাথে 100% অথেন্টিক রেসিপি শেয়ার না করলেও মোটামুটি প্রফেশনাল একটা রেসিপি শেয়ার করেছি। এটা দিয়ে আপনারা চাইলে বিজনেস করতে পারেন। আর মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি একটু কেটে দেখাবো। আপনি যদি এই মিষ্টিটা কাউকে বানিয়ে খাওয়ান, সে বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা আপনি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছেন। তাও শুধুমাত্র 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি মতো মিষ্টি কিন্তু অনায়াসে তৈরি করা যায়। অর্থাৎ 200 গ্রাম দুধ দিয়ে কিন্তু 1 কেজি মিষ্টি তৈরি করা যায়, আর সেটা কিন্তু আপনারা বেশ একটা ভালো দামেই সেল করতে পারবেন। আমি আশা করব আপনাদের আজকের আমার কালোজাম মিষ্টির এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে সেটাই হচ্ছে আমার সার্থকতা, কারণ আপনাদের ভালোবাসার জন্যই আমি বারবার ফিরে আসি। আসুন তাহলে একবার একটু কেটে দেখি একটা মিষ্টি কেমন হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিটা যদি বাসাতে ট্রাই করেন, অবশ্যই অবশ্যই আমার সাথে কিন্তু ছবি শেয়ার করতে ভুলে যাবেন না, সেটাই কিন্তু আমার সার্থকতা। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।